হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত। আর আজকে আমি যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো ক্যালকাটা পুলিশের বেতন রয়েছে, ক্যালকাটা পুলিশের ডিউটি আওয়ার কতক্ষণ রয়েছে, ক্যালকাটা পুলিশের ট্রেনিং কোথায় হবে এবং তোমাদের ক্যালকাটা পুলিশ কনস্টেবল থেকে তোমরা এএসআই কীভাবে হতে পারবে, ঠিক আছে, কত বছর সময় লাগবে, এই সমস্ত বিষয় আমার মনে হয় যে যারা ক্যালকাটা পুলিশের ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম এসছে অথবা আসেনি, তোমাদের সকলেই এই বিষয়গুলো জানা উচিত। তো তোমাদের জন্য এই ভিডিওটা করেছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ক্যালকাটা পুলিশ কনস্টেবলের স্যালারি। দেখো, তোমরা যখন ট্রেনিং চলবে 6 মাসের তোমাদের একটা ট্রেনিং হবে, সেই ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু 22,700 টাকা তোমরা বেসিক পে পাবে এবং ট্রেনিং শেষ হওয়ার পর তোমরা যখন কোনো থানায় পোস্টিং হবে তখন এই 22,700 বেসিক পে রয়েছে, সেই বেসিক পের সঙ্গে তোমাদের এইচআরে যোগ হবে 13%, 12% বা 13% মতো এইচআরে যোগ হবে, অর্থাৎ 2700 টাকা সামথিং। এবং মেডিকেল তোমরা পাবে 500 টাকা এবং ডিএ তোমরা পাবে 6% অফ বেসিক পে, অর্থাৎ বেসিক পে 6%, এটা তোমাদের 1350 সামথিং হয়। তো এইগুলো অ্যাড হওয়ার পর তোমরা থানায় পোস্টিং হওয়ার পর তোমাদের টোটাল ইন হ্যান্ড তোমরা পাবে 28,000 সামথিং, 28,000-এর কাছাকাছি, একটু কম হতে পারে। এবার দেখো, ক্যালকাটা পুলিশ কনস্টেবলের যে ডিউটি আওয়ার কতক্ষণ রয়েছে। দেখো, ডিউটি আওয়ার রয়েছে যেটা ফিক্সড সেটা রয়েছে 8 ঘন্টা, কিন্তু তোমরা জানো ডিফেন্স লাইনে কোনো ফিক্সড ডিউটি বলে কিছু হয় না। এই যে এমার্জেন্সি পারপাসে যে 8 ঘন্টা সেটা কিন্তু বেড়ে 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টাও কিন্তু হতে পারে। তো এটা তোমাদের মাথায় রেখেই কিন্তু তোমাদের চলতে হবে। এবার দেখে নাও তোমাদের কটা ছুটি রয়েছে। দেখো, ছুটি বলতে গেলে কেপি কলকাতা পুলিশ যে কনস্টেবল, সেই কলকাতা পুলিশ কনস্টেবলের তোমাদের ইএল তোমরা 30টা ইএল পাবে, অর্থাৎ 30 দিনে তোমরা ছুটি পাবে। এই যে 30টা ইএল ম্যাক্সিমাম কিন্তু তোমরা 15টার বেশি কিন্তু একবারে, ঠিক আছে, 30টা তো তোমরা ছুটি পাবেই, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমরা একবারে 15টার বেশি কিন্তু নিতে পারবে না, অর্থাৎ তোমরা 15 নিতে পারো, কিন্তু 15টার বেশি কিন্তু তোমরা একবারে নিতে পারবে না। এরপর রয়েছে দেখো সিএল, অর্থাৎ ক্যাজুয়াল লিভ রয়েছে তোমাদের 14টা মতো। এছাড়া রয়েছে সিসিএল রয়েছে আরও 10টা। এই যে সিসিএল, এটা কিন্তু তোমরা এটা 1 বছরে তোমরা 10টা সিসিএল পাবে। কোনো বছরে তুমি ধরো সিসিএল নিলে না, তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে, পরবর্তী বছরে সেটা কিন্তু তোমরা নিতে পারবে না। এবার জেনে নাও তোমাদের ক্যালকাটা পুলিশের যে কনস্টেবল তার ট্রেনিং কোথায় হবে। ক্যালকাটা পুলিশের কনস্টেবলের ট্রেনিং হবে হাওড়ার কামারডাঙ্গায়, ঠিক আছে, হাওড়ার কামারডাঙ্গায় তোমাদের ক্যালকাটা পুলিশের ট্রেনিং হবে। লাস্ট আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ক্যালকাটা পুলিশের মধ্যে পার্থক্য। দেখো, পোস্ট কনস্টেবলের পোস্ট দুটো সেম, পার্থক্য সেরকম কিছুই নেই। যে বেসিক পে রয়েছে, যে ট্রেনিং টাইম রয়েছে, ডিউটি আওয়ার সব কিছুই এক। পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে যারা ক্যালকাটা পুলিশ কনস্টেবলের বা ক্যালকাটা পুলিশের আন্ডারে বিভিন্ন জব করবে তাদের যে এরিয়া সেটা কিন্তু কলকাতা মহানগরীর মধ্যেই তাদের ডিউটি করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে সেটা হয় না। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে ধরো যাদের উত্তরবঙ্গে বাড়ি রয়েছে তাদের দক্ষিণবঙ্গে ডিউটি দিয়ে দেওয়া হয়, বা এমার্জেন্সি পারপাসে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা জব করে তাদের বিভিন্ন, আমাদের যে রাজ্য সেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু তাদের পাঠানো হয়। ক্যালকাটা পুলিশের ক্ষেত্রে কিন্তু এইটা হয় না, ঠিক আছে। আর ক্যালকাটা পুলিশের ড্রেসের কালারটা আমার মনে হয় খুব অ্যাট্রাকটিভ। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারো এবং নিজের বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করতে পারো। আর যারা ক্যালকাটা পুলিশের কনস্টেবলের মেরিট লিস্টে যাদের নাম এসছে তোমাদের খুব শীঘ্রই জয়েনিং হবে। তো তোমাদের জন্য আমি শুভকামনা করি। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে।